বর্তমান সময়ে যে রুলিং শাটারগুলো তৈরি করা হচ্ছে এটা ইউনেস্কো শাটার নামে পরিচিত বেশি। তো এই এখানের সরঞ্জামগুলো কী এবং এর পাশে আসলে অ্যালুমিনিয়াম রিফিট দ্বারা কীভাবে আসলে আমরা রুলিং শাটারগুলো তৈরি করি এবং কীভাবে আসলে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটি মালামালগুলো আজকে কীভাবে তৈরি করি সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলদিয়াস শাটার অ্যান্ড স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন প্রত্যেকটি যে শীট দিয়ে আসলে তৈরি করা হয় এটা হচ্ছে গ্যালভানাইজ শীট বা জিপি শীট নামে আসলে পরিচিত। তো প্রত্যেকটি দেখুন এটা 70 এবং 80 শীট দিয়ে আসলে আমরা রুলিং শাটারগুলো তৈরি করে থাকি। তো যার সাথে যেভাবে আসলে আমাদের বন্ডিংটা হয় এবং সেইভাবে আসলে আমরা প্রত্যেকটা মালামালগুলো ডেলিভারি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো প্রত্যেকটি মাল দেখুন মেশিনের প্রথম মেশিনের সাইজ অনুযায়ী আসলে কাটিং মেশিনের মাধ্যমে কাটিংগুলো করা হয় এবং এর পরবর্তী সময়ে সেটা প্রত্যেকটি গোল্লাগুলো মেশিনের মধ্যে ঢুকানো হয়। সেখান থেকে আসলে একটি গোল্লা ভাঁজ হয়ে বের হয়। তো দেখুন ব্রাশ হয়ে বের হওয়ার পরবর্তী দেখুন প্রত্যেকটি গোল্লাগুলো একদম দেখুন ফ্রেশ। এটার ফ্রেশনেসটা দেখলে আসলে বুঝতে পারবেন এটা সারা এটার শাইনিংটা অনেক আসলে হেভি। এটা আসলে অনেক ভালো। তো দেখুন এটা এখান থেকে ঢুকানোর পর প্রত্যেকটি গোল্লাগুলো আসলে মেশিনের আকারে একটার সাথে অন্যটা ঢুকানো হয়। ঢুকানোর পরবর্তী দেখুন একদম ফ্রিভাবে আসলে মুভমেন্ট করে দেখি আমরা এটা আসলে ঠিক আছে কি সেটা ট্রাই করার পরবর্তী সেটা আমরা প্রত্যেকটি গোল্লাগুলো দেখুন আসলে এটার কাজ অন্যান্য রুলিং শাটারের যে সাইড পার্টটি দিয়ে আসলে তৈরি করা হয় এবং রিপিটের মাধ্যমে যেটা পাস করে আসলে মেশিন দিয়ে তৈরি করি সেটাও করা হয়। কিন্তু দেখুন এটা আসলে আরও ভিন্ন। একটি শাটারকে আসলে বিভিন্ন আকারে করা যায়। আসলে হাই কোয়ালিটির শাটারগুলো কীভাবে আসলে আমরা মালগুলো তৈরি করি দেখুন সেটা এখানে যে রাবারগুলো রয়েছে সাইডের রাবার এটা দেওয়ার প্রথম কাজ হচ্ছে এটা সহজে নষ্ট হয় না এবং সাউন্ড কম আসলে দেখতেও বেশি ভালো হাই কোয়ালিটির শাটারগুলো। তো দেখুন এখানে অ্যালুমিনিয়াম যে রিপিটগুলো রয়েছে সেটা কীভাবে আসলে আমরা পাস করে মেশিনের মাধ্যমে বা মেশিন ছাড়াও আসলে এটা করা যায়। তো দেখুন হাতের ইশারায় আসলে আমরা দেখুন প্রত্যেকটি এই অ্যালুমিনিয়াম রিপিটগুলো এটার প্রধান কাজ হচ্ছে এটা সহজে নষ্ট হয় না। সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম রিপিট এটা দ্বারা আসলে আমরা রুলিং শাটারগুলো তৈরি করতেছি। এটার ব্যবহারটা অনেক ভালো। ইউজ করে সেটা আমরা ব্যবহার করার পরবর্তী সেটা আমরা মার্কেটে প্রচারণা বেশি কাজগুলো করে থাকি। তো দেখি গোল্লাগুলো সেখানে অ্যালুমিনিয়াম রিফিটটা করার পরবর্তী সেটা এক পর্যায়ে সেটা স্টকের মধ্যে রাখা হয় সেটা ডেলিভারি দেওয়ার জন্য। তো দেখুন সেখানে যে প্রত্যেকটি গোল্লাগুলো কমপ্লিট আছে কিনা সেটা ট্রাই করে সেখানে মুখ সাইডের যেগুলো রয়েছে আসলে গ্যালভানাইজ শীট দিয়ে তৈরি করা এবং দেখুন গ্যালভানাইজ শীট দিয়ে এখানে গ্যালভানাইজ যে লাইনগুলো রয়েছে বক্স সেই বক্সগুলো আমরা কীভাবে তৈরি করি। তো প্রথম অবস্থায় দেখুন সে গ্যালভানাইজ শীটগুলো সে মাঝখানের যে বক্স রয়েছে বক্সগুলো সাইজ অনুসারে আপনার ইঞ্চি মিডলে সেটা বক্সগুলো লাগানো হয়। লাগানোর পরবর্তী সেটা ওয়েল্ডিংগুলো দেখুন ঠিক আছে কিনা প্রত্যেকটি ওয়েল্ডিংগুলো আমরা সুন্দরভাবে আসলে ওয়েল্ডিংগুলো করি। ওয়েল্ডিংগুলো করে দেখুন এখানের উপরে যে ব্র্যাকেট রয়েছে সেই ব্র্যাকেটগুলো আসলে মোটা এবং 3 মিলি এবং 4 মিলি শীট দিয়ে আসলে ব্র্যাকেটগুলো তৈরি করা হয়। সাধারণত এমনি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়। এটা করলে আসলে শাটারগুলো দেখতেও সুন্দর এবং এটার ব্যবহারটাও ভালো। সেক্ষেত্রে আমরা আসলে শীটের যে মোটা শীট দিয়ে ব্র্যাকেট রয়েছে সেটা আমরা তৈরি করে থাকি। এটা পরবর্তী কভার লাগানোর পরবর্তীও কোনো সমস্যা হয় এটার শাইনিংটাও বেশি থাকে। প্রত্যেকটি মালামালগুলো দেখুন আমরা আসলে সেভাবে আসলে স্কেলের মাধ্যমে এসে এবং আমরা তুলে গাড়ি দিয়ে ডেলিভারি দিই। তো এটার আরেকটি ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই এখনো পর্যন্ত যারা আমাদের পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করে পাশে আলদিয়াস শাটার অ্যান্ড স্টিল হাউসের সবাইকে ধন্যবাদ।